এই ভিডিওতে আমি সমাধান করব এটা। এটা আসলে খুবই সহজ। রুট আসলে রুটওয়ালা জিনিসগুলো একটু ঝামেলার হয়। সহজ হোক একটু করি, সমাধান করি। খাতায় তুলে নেই। আমার ফাংশনটা হলো এফ অফ এক্স, সেটা হলো √5x+10। ওকে, ডোমেন বের করার চেষ্টা করি। আমি একটা ইনপুট দেওয়ার পরে সেটাকে 5 দিয়ে গুণ করা হবে। গুণে কোনো সমস্যা নাই, আমার ইনপুট যদি বাস্তব হয় তাহলে গুণ তো হবেই, ঠিক আছে। 5-এর সাথে গুণ হবেই, এবং গুণের পরে তার সাথে 10 যোগ করা, সব ঠিক আছে। যোগও কখনো আটকায় না যদি আমার অপারেন্ডগুলো বাস্তব হয়, কিন্তু সকল বাস্তব সংখ্যার বর্গমূল কিন্তু বাস্তব না। তাহলে যার বর্গমূল সে হইতে হবে, আমার আউটপুট বাস্তব হবে যখন অনেকগুলো শর্ত আছে, যে এক্স বাস্তব, আমার ইনপুটটা বাস্তব হইতে হবে। ইনপুট বাস্তব হওয়ার পরে তো সবই বাস্তব হবে, সব মানে গুণও আটকাবে না, যোগও আটকাবে না, কিন্তু বর্গমূল খালি বাস্তব হলে হয় না, তখন মানে অঋণাত্মক হইতে হয়। তাহলে আমার যার বর্গমূল হবে সেই জিনিসটা 0 বা 0 চেয়ে বড় হইতে হবে। তো এটা আমরা এক্সপ্লিসিটলি খুব একটা বলি না, তো ইমপ্লিসিটলি এটা বলা আছে। তো 5x+10, এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 5x হবে -10-এর চেয়ে বড়, এবং x হবে -2-এর চেয়ে বড়, রাইট। তাহলে আমি ডোমেনটা কি পেলাম? আমার ডোমেন পাইলাম -2। আমার ডোমেন মানে আমার ইনপুট -2 এর সমান হইতে পারবে, এবং কিন্তু -2 এর চেয়ে বড়, এবং বড় যে কোনো সংখ্যাই হইতে পারবে। এবার আমি রেঞ্জটা বের করার চেষ্টা করি। আমার আউটপুট সমান হলো 5 ইন্টু ইনপুট প্লাস 10, এরপরে পুরোটার বর্গমূল। যদি আমি এখান থেকে এক্স সমান কত এটা বের করতে চাই, এই যে আবার কিন্তু বর্গ করে ফেলছি, দেখছেন? করতে হয় অনেক সময়, বর্গ করে ফেলছি, কিন্তু মাথায় রাখতে হয় যে আমি বর্গ করছি। তো এটা f² -10 ডিভাইড বাই 5 সমান হলো এক্স। তো এখান থেকে আমি দেখতেছি আমার কোনো আউটপুটই কিন্তু এই সমীকরণ অনুযায়ী আটকাবে না। আমি যে আউটপুটই দেই না কেন সেটা স্কোয়ার করা যাবে, এরপরে কি সেটা স্কোয়ার করা যাবে, এবং সেখান থেকে 10 বিয়োগ করা যাবে, 5 দিয়ে ভাগ দেওয়া যাবে, কোনো কিছু আটকাবে না, তাই না? তো এখানে কিছু আটকায় না, কিন্তু আমি যদি বর্গ করছি, আমার মাথায় রাখতে হবে, আমার লাল কলমটা কোথায়, বর্গ করছি, আমি মাথায় রাখতে হবে যে f = মাইনাস এই লাইন থেকে এই লাইনে বর্গ করার কারণে এই সমীকরণটাও কিন্তু আমাদের বিবেচনায় ঢুকে গেছে, ঠিক আছে, কারণ এটার স্কোয়ারও কিন্তু এটাই হয়। আচ্ছা, তো শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, আমার ইনপুটগুলো এখানে, আউটপুটগুলো জাস্ট পজিটিভ হইতে হবে, আর কিচ্ছু না। তো এটা যদি অফিসিয়ালি লিখতে চাই এইভাবে লিখবো যে এক্স বাস্তব হবে যখন, এখানে না, সরি, এখানে, যে এক্স বাস্তব হবে যখন আমার আউটপুট বাস্তব হলেই হবে, কারণ যে কোনো আউটপুট এই সমীকরণ অনুযায়ী যে কোনো এফই কাজ করবে, যে কোনো এফ থেকে আমি ক্যালকুলেট করে এক্স বের করতে পারবো, কিন্তু ওই যে এই ব্যাপারটা, এটা সব সময় ইমপ্লিসিটলি অ্যাড করতে হবে। সেটা হলো কি, আমার আউটপুটটা হইতে হবে 0 বা 0-এর চেয়ে বড়, রাইট, এতটুকুই। তাহলে আমার রেঞ্জ কি হবে, 0 থেকে শুরু করে যে কোনো বাস্তব সংখ্যায়, রাইট। এটা তো এইভাবে সবাই করে। আমি যেটা পছন্দ করি, একদম এটা ক্রিয়েট করতে পছন্দ করি, এটা এটা কীভাবে ক্রিয়েট করি দেখি, কীভাবে ক্রিয়েট করা যায়। সেটা হলো, এক্সের ব্যাপারে আমি জানি, এই যে এখানে বের করছি এক্সের ব্যাপারটা, সেটা হলো এক্সের মান -2 থেকে সমান বড় এবং প্লাস ইনফিনিটি হইতে পারে, তাই না? এটা এখান থেকে আমি 5 দিয়ে গুণ দেব উভয় পক্ষকে, -10 5x, আর ইনফিনিটির গুণ দিলে কি না দিলে কি, তাই না?
এমন না যে সে একই ইনফিনিটি থাকে, কিন্তু ইনফিনিটি। তো এরপর উভয়পক্ষে সব পক্ষে যদি 10 যোগ করি তাহলে এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 5x + 10, এটা হয়ে যাবে প্লাস ইনফিনিটি। এবার আমি বর্গমূল করলেই হবে। যদি বর্গমূল করি, 0 বর্গমূল ধনাত্মক বর্গমূল এটাই, এটারও পজিটিভ বর্গমূল নেব, এটাই এখানে পজিটিভ বর্গমূল নিলে এটাই, মানে 0 থাকবে। একই উত্তর কিন্তু আসছে, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝি আমার আউটপুটের রেঞ্জ হবে 0 থেকে শুরু করে যে কোনো। ধন্যবাদ সবাইকে।